খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসি ট্রেনে চাদর কম্বল ব্যবহারের সঠিক নিয়ম কি? রেলের নতুন নির্দেশিকা জানলে অনেক যাত্রীর ভুল ধারণা ভেঙে যাবে। 29 জুলাই থেকে ট্রেন চলাচলে বড় ধাক্কা। বালেশ্বরে গুরুত্বপূর্ণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন। পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন। 27 জুলাই ভারী বৃষ্টির সতর্কতা। একাধিক জেলায় জারি হলো বিশেষ নজরদারি। ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। আন্দোলনকারীদের পরিচয় নিয়ে উঠল বড় প্রশ্ন। আলোচনার কেন্দ্রবিন্দু জুনায়েদ ভাই। আন্দোলনের নেপথ্যে থাকা এই রহস্যময় মুখ আসলে কে? প্রথম দিনেই ইস্তফা দিতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। কৈলাস বিজয়বর্গীয়ের বিস্ফোরক দাবিতে নতুন রাজনৈতিক বিতর্ক। পদত্যাগ বিতর্কে দেশজুড়ে তোলপাড়। অবশেষে পুরো বিষয় নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরানোর অভিযোগে বাদু থেকে যুবক গ্রেপ্তার। প্রশ্ন ফাঁস রুখতে বড় পদক্ষেপ। নতুন টাস্ক ফোর্স গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী কে? তার রাজনৈতিক জীবন ও অজানা তথ্য জানুন। নিটের পর এবার পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ। আন্দোলনের পথে নামার ইঙ্গিত সিজেপির। আধারের উপকার থেকে ইসরোর প্রাক্তন প্রধান। দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে গঠিত নতুন টাস্ক ফোর্স। সংসদের বাদল অধিবেশন শুরু। নিট বিতর্ক, পেপার লিক বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ বড় আলোচনা। পঞ্চায়েতে টাকা মেটানোর নতুন নিয়ম চালু। দুর্নীতিতে লাগাম টানতে বড় প্রশাসনিক পদক্ষেপ। সোমবার থেকে বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর সময়সূচি। প্রথম ও শেষ মেট্রোর নতুন সময় জেনে নিন। কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য অব্যাহত। রেকর্ড সোনা জিতে আবেগে ভাসলেন চানু। বাড়ল পদক সংখ্যা। ধর্মতলা কাণ্ডে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ধৃতের সিপিএম যোগ নিয়ে মুখোমুখি বিজেপি ও সিপিএম। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি? কোথায় যোগাযোগ করবেন জানিয়ে দিল প্রশাসন। আজ সংসদে পেশ হচ্ছে পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। প্রশ্ন ফাঁস রুখতে করা আইন। সরকারি স্কুলে পড়ানোর সুযোগ এবার সাধারণ মানুষেরও। বিদ্যাঞ্জলি প্রকল্পে লাগবে না বিএড বা টেট। নিট আন্দোলনের পাশে দাঁড়াতেই বিজেপি সাংসদের মেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও। জোর বিতর্ক। যন্তর মন্তরের আন্দোলন নিয়ে অমিত শাহকে কড়া চিঠি রাহুল গান্ধীর। উঠল ছড়া গুলির প্রশ্ন। আদনা মসজিদ নিয়ে নতুন বিতর্ক। শিবলিঙ্গ প্রতিষ্ঠার দাবিতে ধর্মীয় শোভাযাত্রার ঘোষণা। আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের সদস্য সংখ্যা নিয়ে নতুন নিয়ম। আবেদনকারীদের জন্য বড় তথ্য। 5 পুলিশ অফিসার সাসপেন্ড। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। সামনে এলো গুরুতর অভিযোগ। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজে আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় দিল্লি পুলিশ। ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলার মাটি 2 ফুট সরে গেল। উপগ্রহ চিত্রে মিলল চাঞ্চল্যকর প্রমাণ। এই 8 কারণে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। নতুন নিয়ম না জানলে পড়তে পারেন সমস্যায়। গঙ্গাপক্ষে মাংস খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। শুরু নতুন বিতর্ক। নতুন রাজনৈতিক দল গড়ে রাজনীতিতে আসছেন জনপ্রিয় সুপারস্টার। জল্পনা তুঙ্গে। প্রশ্ন ফাঁস করলে 10 কোটি টাকা জরিমানা ও কঠোর জেলের বিধান। সংসদে আসছে কড়া বিল। ফুটপাতে গাড়ি বা বাইক রাখলে এবার কেস ও জরিমানা। বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা। মন কি বাতে কার্গিল, খেলাধুলো ও বিজ্ঞান নিয়ে কথা বললেন মোদী। ছাত্র আন্দোলন প্রসঙ্গে নীরবতা। বার্লিন প্রাইড উৎসবে ভয়াবহ হামলা। বহু হতাহত। ফের সামনে এলো ইসলামিক স্টেটের নাম। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সপ্তাহের শুরু ও শেষে ভিজবে একাধিক জেলা। কয়েক মাস আগেও পরিচিত ছিলেন না ককরোচ জনতা পার্টির তরুণ মুখ সৌরভ দাসকে ঘিরে কৌতূহল। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে ঘিরে পুরনো বিতর্ক ফের শিরোনামে। রাজনৈতিক মহলে জোর আলোচনা। ছেলের জয়ের পর ক্যামেরার সামনেই আবেগে ভেঙে পড়লেন অভিজিতের মা। ভাইরাল সেই মুহূর্ত। মণিপুরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য। উদ্ধার 29টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।
দার্জিলিংয়ের পর এবার সুন্দরবনকে দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন করার বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। 29 জুলাই থেকে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা। বালেশ্বরে কাজের জন্য বাতিল বহু ট্রেন। 29 জুলাই থেকে রেল পরিষেবায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ওড়িশার বালেশ্বর এলাকায় গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হতে পারে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের পরিবর্তে অন্য সময় চলতে পারে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের বর্তমান অবস্থান দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। আগাম টিকিট কেটেছেন এমন যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিকল্প ট্রেনের ব্যবস্থাও কিছু ক্ষেত্রে রাখা হতে পারে। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই কাজ করা হচ্ছে। রেল লাইন উন্নয়নের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এই সময় যাত্রীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে। স্টেশনগুলিতেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের ধৈর্য ধরে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজন হলে যাত্রার পরিকল্পনা পরিবর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে। রেল পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত কাজ চালানো হবে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ট্রেন চলাচল আগের মতো হবে। দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী কিছু ট্রেনও এই পরিবর্তনের আওতায় আসতে পারে। যাত্রীদের অফিসিয়াল ঘোষণা অনুসরণ করতে বলা হয়েছে। রেলওয়ে কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছেন। এই পরিবর্তনের প্রভাব বহু যাত্রীর ওপর পড়তে পারে। আগাম তথ্য জেনে যাত্রা করলে হয়রানি এড়ানো সম্ভব হবে। রেল কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে। যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন। 27 জুলাই ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। নিম্নচাপ ও অনুকূল আবহাওয়ার কারণে এই পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। নদী ও জলাশয়ের কাছাকাছি এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়াতে বলা হয়েছে। মৎস্যজীবীদেরও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। কৃষকদের আবহাওয়ার আপডেট নজরে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। জেলার প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহর ও গ্রাম উভয় এলাকাতে বৃষ্টির প্রভাব পড়তে পারে। যান চলাচলেও সাময়িক সমস্যা দেখা দিতে পারে। বিদ্যুৎ পরিষেবায় কিছু এলাকায় বিঘ্ন করতে পারে। নাগরিকদের সরকারি আবহাওয়ার সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। স্কুল কলেজগামীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রয়োজন ছাড়া জলমগ্ন এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। আবহাওয়ার নতুন আপডেট নিয়মিত প্রকাশ করা হবে। ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে। সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়ার পরিবর্তন নিয়ে প্রশাসন সর্বক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পদত্যাগের সিদ্ধান্তে তোলপাড়। অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। এক গুরুত্বপূর্ণ পদত্যাগের ঘটনাকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ঘটনার পর কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে। সরকারের প্রতিক্রিয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে চাপানোতর চলছে। ঘটনার প্রকৃত কারণ নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানানো হয়েছে। দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত বিষয়ে আলোচনায় এসেছে। রাজনৈতিক মহলে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞরাও ঘটনার রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ করছেন। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। সরকারের বক্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনার পরবর্তী পদক্ষেপের দিকে সকলের নজর রয়েছে। দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে। বিরোধীরা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে। ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে দেশবাসী। পরবর্তী সরকারি ঘোষণার দিকেও নজর রাখা হচ্ছে। এই ইস্যু এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাটি আগামী দিনেও আলোচনার কেন্দ্রে থাকতে পারে। সংসদের বাদল অধিবেশন ফের শুরু। নিট বিতর্ক সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর। টানা অচলাবস্থার পর আবার শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। এবারও নিট বিতর্ক অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে চলেছে। প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন বিল নিয়েও আলোচনা হতে পারে। শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধীরা সরকারের জবাব চাইতে পারে। শাসক ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্কের সম্ভাবনা রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ বিলও অধিবেশনে উত্থাপন করা হতে পারে। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে। বিরোধীরা বিভিন্ন বিষয় নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকারও নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানা গেছে। নিট বিতর্কে নতুন সিদ্ধান্তের সম্ভাবনার দিকেও নজর রয়েছে। সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর চেষ্টা করা হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় আলোচনায় আসতে পারে। শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনিক বিষয়েও আলোচনা হতে পারে।
বিরোধীদের কৌশলের ওপরও নজর রয়েছে। সংসদের প্রতিটি অধিবেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেশবাসীর নজর এখন সংসদের আলোচনার দিকে। বিভিন্ন বিল পাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সরকারি সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। রাজনৈতিক মহলে অধিবেশন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ এই অধিবেশন থেকে স্পষ্ট হতে পারে। সংসদের প্রতিটি দিনের কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করবে। গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলির ওপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকার ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে। বাদল অধিবেশনকে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও আগ্রহ তুঙ্গে রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। এখনো টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন জানুন। অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। অনেক উপভোক্তা এখনও টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা তা মিলিয়ে দেখতে বলা হয়েছে। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত আছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি সব তথ্য সঠিক থাকে তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে ব্লক বা স্থানীয় প্রশাসনিক অফিসে যোগাযোগ করা যেতে পারে। নথিতে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। সরকারি নির্দেশিকা মেনে আবেদন সম্পূর্ণ করা জরুরি। উপভোক্তাদের ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। টাকা ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। ভুল তথ্যের কারণে অর্থ প্রদান বিলম্বিত হতে পারে। সঠিক তথ্য জমা দিলে সমস্যা দ্রুত সমাধান হতে পারে। প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর ভরসা করতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় দালালের মাধ্যমে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি সহায়তা কেন্দ্র থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। অভিযোগ থাকলে নির্ধারিত পদ্ধতিতে জানাতে হবে। উপভোক্তাদের সুবিধার্থে প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। নতুন আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। যোগ্য উপভোক্তারা যাতে দ্রুত টাকা পান সেই চেষ্টা চলছে। সরকারি নির্দেশ মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সঠিক তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজ্যে চালু হচ্ছে বিদ্যাঞ্জলি প্রকল্প। সরকারি স্কুলে পড়ানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ ও অবসরপ্রাপ্তরা। রাজ্যে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ হিসেবে বিদ্যাঞ্জলি প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পে সাধারণ মানুষ ও অবসরপ্রাপ্তরাও স্কুলে পড়ানোর সুযোগ পাবেন। শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এক্ষেত্রে বিএড বা টেট বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। সরকারি স্কুলের শিক্ষার্থীরা এর মাধ্যমে অতিরিক্ত শিক্ষা সহায়তা পাবে। অভিজ্ঞ ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের কাজে লাগানো হবে। প্রকল্পের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। স্কুল ভিত্তিক প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হতে পারে। শিক্ষার মান উন্নয়নে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। অবসরপ্রাপ্ত শিক্ষক ও পেশাজীবীরা অংশ নিতে পারবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ শিক্ষাক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যালয় ও সমাজের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। শিক্ষাক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। যোগ্য আবেদনকারীদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। প্রকল্পটি ধাপে ধাপে বিভিন্ন স্কুলে চালু হতে পারে। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে এটি সহায়ক হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। আবেদনকারীদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে। বিদ্যাঞ্জলি প্রকল্পকে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। 5 পুলিশ অফিসার সাসপেন্ড। বিধানসভায় ঘোষণা, অভিযোগের তদন্তে কড়া পদক্ষেপ। বিধানসভায় 5 জন পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা বহাল থাকবে। আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলও ঘটনার ব্যাখ্যা দাবি করেছে। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী দল বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে যুক্ত সকল দিক পর্যালোচনা করা হবে। দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে। সাধারণ মানুষের আস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তদন্তের ফলাফলের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। বিধানসভায় এই ঘোষণা বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজ্যের প্রশাসনিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সাসপেনশনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়ার সামনে এসেছে। আইন অনুযায়ী তদন্ত সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। এই ঘটনাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই 8 কারণে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। নতুন নিয়ম নিয়ে বড় আপডেট। রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নির্দিষ্ট কিছু কারণে রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। ভুল তথ্য দিয়ে আবেদন করলে সমস্যা তৈরি হতে পারে। নথিতে অসঙ্গতি থাকলেও রেশন কার্ড বাতিলের ঝুঁকি রয়েছে। যোগ্যতার বাইরে সুবিধা নিলে ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়মিত তথ্য হালনাগাদ না করলেও সমস্যা হতে পারে। সরকারি যাচাই প্রক্রিয়ায় ভুল ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। রেশন কার্ডের তথ্য সঠিক রাখা অত্যন্ত জরুরি। এই KYC সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবারের তথ্য পরিবর্তন
পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। প্রয়োজনীয় নথি সময় মতো জমা দিতে হবে। সরকারি নির্দেশিকা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল তথ্যের কারণে সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংশোধন করা যাবে। রেশন কার্ডের বর্তমান অবস্থা নিয়মিত যাচাই করা উচিত। প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি সূত্রের তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। রেশন সংক্রান্ত সুবিধা পেতে নিয়ম মেনে চলা জরুরি। অযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। যোগ্য উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। রেশন কার্ডের তথ্য সঠিক রাখলে সমস্যা এড়ানো সম্ভব। নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সরকারি ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রেশন কার্ড সংক্রান্ত নিয়ম মেনে চললেই সুবিধা অব্যাহত থাকবে। মণিপুরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য, উদ্ধার 29টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ। মণিপুরে নিরাপত্তা বাহিনীর জঙ্গি দমন অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে বড় সাফল্য পাওয়ার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে 29টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানানো হয়েছে। অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনী একাধিক এলাকায় একযোগে তল্লাশি চালায়। অভিযান চলাকালীন সন্দেহভাজনদের খোঁজও চালানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি পরীক্ষা করা হবে। ঘটনার তদন্তে একাধিক সংস্থা কাজ করছে। জঙ্গি কার্যকলাপ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযান আরও কিছুদিন চলতে পারে বলে জানা গেছে। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনায় প্রশাসনের লক্ষ্য। গোয়েন্দা নজরদারিও আরও বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা বাহিনীর এই অভিযানে বহু এলাকা তল্লাশি করা হয়েছে। অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দেশের নিরাপত্তা জোরদারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। মণিপুরে শান্তি ফেরাতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযান নিয়ে জাতীয় স্তরেও আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।